এদের মুখগুলো একটু ভালো করে দেখাও। কালকে আমরা একটা জয়েনিং দেখছিলাম, পতাকা জোর করে হাতে ধরাচ্ছিল, আর যারা জয়েন করে তাদের মুখের আকৃতিগুলো দেখবে, আর আজকে যারা জয়েন করছে তাদের মুখের হাসিগুলো খালি দেখো। হয়তো বলে না নিজের ইচ্ছা ছাড়া বিয়ে দিলে মহিলারা কি বলে যে আমার শরীরটা পাবি মন পাবি না। খালি ভাঙড়ের ছাদে তোরা জয়েন করাস, খালি পতাকাটা ধরাতে পারবি, তোদের ভোট লওয়ার ক্ষমতা নেই। এটাই কথা। इंडियन सेक्युलर फ्रंट जिंदाबाद। आईएएस पेशागतम, आईएएस पेशागतम। शौकत मुल्ला देखे जा, तृणमूल कांग्रेस देखे जा। শওকত মোল্লার এই ভাঙড়ে ঠাঁই নাই। আরে নোটরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে। নোটরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে ভাঙড়বাসীর সংগ্রাম, হারমাত তৃণমূলের বিরুদ্ধে চালতাবেড়ি অঞ্চলের সংগ্রাম তাই তো বলি লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ে পড়লে হা, এই লড়াইয়ে পড়লে হা। কর্ম নাই কর্ম চাই, এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম। স্বাস্থ্য নাই স্বাস্থ্য চাই, এই দাবিতে নওশাদ ভাইয়ের সংগ্রাম। এবং সাথে সাথে একটা ঘোষণা রাখছি, আমাদের এই বুথের ভিপি পুত্র জহিরুল ভাই, আপনি স্টেজে চলে আসুন। জহিরুল ভাই, এবং আজকের ডেটে আমরা এখান থেকে জানাচ্ছি যে সমস্ত ভাইয়েরা এত বছর যা করে খেয়েছে সব অর্ধেকটাই নেতৃত্ব। প্রত্যেক বাড়ি প্রথম ছিল বুড়ো, ওকে করেছে যুব, যুব করে প্রত্যেক বাড়ি বাড়ি দুয়ারে গিয়ে সব যুব করেছি, করে বুড়ো দিয়েছি। দুয়ার পরে ওইদুলকে খাড়া করেছি, পরে ওইদুল এত পরিমাণ প্রত্যেক জায়গায় ঝামেলা বাঁধিয়েছে, তোরা তুলে খাচ্ছে। আমি আপনাদের কাছ থেকে একটা পুরস্কার নিতে চাই, পুরস্কারটা আমাকে দেবেন? এই কারা পুরস্কার দেবেন হাত তুলুন তো। দূরে যারা আছেন মায়ের একটু হাত তুলুন, যারা পুরস্কার দেবেন। জোর করে নয়, কিন্তু পুরস্কার দিতে হবে। আমি যা চাইবো দেবেন তো নাকি? যা চাইবো দেবেন পুরস্কার স্বরূপ। আমি বেশি কিছু চাইবো না, আমি এতটুকুই চাইবো, ভাঙড়ের সুনামটা রাজ্যের কোনায় কোনায় পৌঁছে দিতে হবে আপনাদের। পারবেন? পারবেন? এই পুরস্কারটা আমার চাই। আমার পুরস্কার হচ্ছে ওই জোড়াফুল থেকে যে নোটরিয়াস ক্রিমিনালটা দাঁড়িয়েছে ওকে হারিয়ে দেন, এটাই আমার জন্য পুরস্কার। আর রাজ্যের মানুষের কাছে বার্তা চলে যাবে যে ভাঙড় কোনো নোটরিয়াস ক্রিমিনাল, কোনো সমাজ বিরোধীকে ভাঙড় তাকে বিধায়ক করে বিধানসভায় পাঠাবে না। যে হিন্দু ভাইরা আছে তারা নিপীড়িত আছে, মুসলিম ভাইরা নিপীড়িত আছে, হিন্দু ভাইরাও আছে। তাদের এই বিজেপি সরকার তাদের সরকার নয়। কারণ দ্রব্যমূল্য যখন বাড়ে তখন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন কাউকে বাদ দেয় না। যখন মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়, খুন খারাপি হয়, তখন সমস্ত অংশের মানুষ, নিম্নবর্ণের মানুষরা খুন খারাপের মধ্যে পড়ে। আর আদানি আম্বানিদের পোয়াবারও তারাই হচ্ছে আমাদের ভারতবর্ষের বিধাতা, মানে একেবারে সরকার পরিচালনা ক্ষেত্রে তাদের নির্দেশিত পথেই মোদী চলছে। এই সরকার গরিব মানুষের সরকার না, এই সরকারটা হচ্ছে আদানি আম্বানিদের সরকার, বড় লোকের সরকার, বড় লোককে আরো বড় লোক করার সরকার। সেই জন্য এই সরকারকে কোনো ক্রমেই পশ্চিমবাংলায় ঢুকতে দেওয়া যাবে না। এই অঙ্গীকার আজকে আমাদের এই সভা থেকে নিতে হবে। এর সাথে সাথে আসলো তৃণমূল। তৃণমূল হচ্ছে একেবারে আপাদ মস্তক উপর থেকে নিচে পর্যন্ত, মমতা থেকে মোবারক, আমাদের গ্রামে একটা মোবারক আছে, মাঝখানে মোদাসের, এই মুকুল রায়, মদন মিত্র, রবি, সব অনেক আছে। তাই মহামা করছে, তার মানে এদের সবাই চোর। কেউ জেলে গেছে, কেউ জেলে যাওয়ার অপেক্ষায় আছে। এরকম একটা সরকার যদি রাখা হয় তাহলে মানুষের সর্বনাশ দেওয়া হয়েছে, আর বাকি যেটা আছে সেটাও হয়ে যাবে। সুতরাং এই সরকারকে কোনো মতেই রাখা যাবে না। আগামী 29শে এপ্রিল আমাদের ভাইজানকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আমরা জানি। কিন্তু আরো একবার আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, যে পরিমাণ লোক আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশি কিছু বলছি না, ভাইজান বলবেন। একটাই কথা, সেটা হচ্ছে কোনো ক্রমেই পশ্চিম বাংলায় তৃণমূলকে হটাতে হবে, আর বিজেপিকে কোনো মতেই ঢুকতে দেওয়া যাবে না। এই অঙ্গীকার নিয়ে আমরা এই কটা দিন অপেক্ষা করে থাকবো। আমরা মাঠে ময়দানে থাকবো, পাড়ায় পাড়ায় থাকবো, মা বোনদের বোঝাবো,
ভোটারদের বোঝাবো শান্তিপূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করব। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ কমরেড রশিদ গাজী মহাশয়কে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন আমাদের সকলের প্রিয় ছোট ভাইজান। ধন্যবাদ মধ্যপানা পুকুরের মানুষজনদেরকে যারা আজকে এই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছে। আমি এই মাঠে দাঁড়িয়ে এসআইআর নিয়ে সম্ভবত একটা প্রোগ্রাম করেছিলাম না, তখনও স্বতঃস্ফূর্ত ভিড় ছিল মায়েদের বোনেদের, আজকেও ভিড় আছে। আজকের ভিড়টা একটু বেশি লাগছে। এর থেকে বার্তা যায় ভাঙড় বলছে খামচিহ্ন জিতছে, ভাঙড় বলছে খামচিহ্ন জিতছে। এখানে যারা উপস্থিত হয়েছে নিশ্চিতভাবে তাদেরকে বিরিয়ানির প্যাকেট 500 টাকা তেল খরচ দিয়ে নিয়ে আসা হয়নি, এটা জোর গলায় আমরা বলতে পারবো। অর্থাৎ এটা পেড না, আনপেডই হচ্ছে, অর্থাৎ বিনা খরচে নির্খরচায় আমরা আমাদের উপস্থিতি জাগান দিচ্ছি যে আমরা একটা প্রমাণ করেছি আর করব যে অ্যাকচুয়াল ভাঙড়টা কি। ভাঙড় কোনো মারামারি হানাহানি খুনোখুনি চাই না, ভাঙড় চাই একটু শান্তিতে থাকতে। সকালে উঠে মাঠে যায়, কৃষিকাজ করে, সকালে উঠে বিজয়গঞ্জে বাজারে যায় সবজিটা নিয়ে বিক্রি করার জন্য, বা কেউ শর্ট লেগে বা বিভিন্ন জায়গায় যায় সবজিটা বিক্রি করে বিকালের দিকে ফিরে বাড়িতে আসে, একটু শান্তির সাথে থাকতে চায়, তাই তো নাকি? কিন্তু এই নটোরিয়াস ক্রিমিনাল সমাজ বিরোধীরা এই ভাঙড়ের মানুষকে শান্তির সাথে থাকতে দিতে চাইছে না। 2021 থেকে 2023 যখন নটোরিয়াস ক্রিমিনালটার হাতে দায়িত্ব ছিল না, তখনও ভাঙড়ে আইএসএফ এর সাথে তৃণমূলের রাজনৈতিক মতপার্থক্য ছিল, ঠেলাঠেলি হয়েছে কিন্তু খুনোখুনি হয়নি। মিথ্যা মামলা দিয়েছে, পুলিশকে দিয়ে তাড়া কাটিয়েছে, কিন্তু কাউকে খুন করেনি। কিন্তু যেই সরকার সাহেব দায়িত্ব পেল ভাঙড়ে, তারপর থেকে ভাঙড়ে দেখুন খুনোখুনি হতে শুরু হয়ে গেল। শুধু তাই নয়, বিরোধীদেরকে তো খুন করছেই করছে, খুন করতে করতে তাদের দলের নেতাকেও সে খুন করতে ছাড়লো না। তাই আমরা এখন শপথ নেব, ভাঙড় দেখিয়ে দেবে কোন মতেই কোন সমাজ বিরোধী নটোরিয়াস ক্রিমিনাল তথা তুই বোমবাদী সেই নামে যিনি খ্যাত, তাকে ভাঙড় থেকে জিততে দেবে না। তাই ভাঙড়ের মানুষের পালস বুঝে গিয়েছে, ভাঙড়ের মানুষের মাইন্ড কি এখন বুঝতে পেরে গিয়েছে। সরকার সাহেব একটা সময় বলেছিল 1 লাখ ভোটে জিতবো, তারপরে বলল 50,000 ভোটে জিতবো, তারপরে বলছে একটা ভোট হলেও জিতবো। ব্যাপারটা হচ্ছে এটা বুঝে গেছে কারিমুল, ওহিদুল, আলমগীররা, তৌফিকরা, নেতৃত্বরা মিলে ভাঙড়ের যে পরিবেশ তৈরি করে ফেলেছে, আর ভাঙড়ের মায়েরা বোনেরা রেডি হয়ে গিয়েছে ওই ক্যানিং এর নটোরিয়াস ক্রিমিনালকে খালি হাতে ক্যানিং পূর্বে পাঠাবে।